হাসনাইন কি করো? ক্ষেত বানাইতেছ? ক্ষেতের মাঝে ধান হইব নি? হইব ধান? তুমি কি করো? ক্ষেত লাগাও? ক্ষেতের ভিতরে ধান হইব নি? ধান হইব? কি লাগাও? কি ধানের মাঝে কি ধান হইব? মুড়া ধান না চিকন ধান? চিকন মুড়া হইব। পানি তো অনেক পানি তো অনেক খেতে। কি রাখছো? হাই পিঠা বানাবো। কি পিঠা? বানালে তো দেখবি। আব্দুল্লাহ তোমাকে এটা কে দিছে? আমার মামা। তোমার মামা দিছে? এটা কি? হ্যাঁ চুকুবিন। চুকুবিন মজা নেই? মজা ওই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি কতগুলো কাগজ নিয়ে বসছি। আসলে কাগজ দিয়ে কাজের কাজই করব, অপ্রয়োজনীয় কোনো কাজ না। এখানে পিঠা বানানোর জন্য কাগজটা আমি রেডি করছি। ম্যাপে নিলাম কাগজটা কতটুকু কাটলে ভালো হবে। পিঠাটা আমার যতটুকু হবে কাগজটা ঠিক ততটুকুই ম্যাপে দেখছি যে হবে কিনা। কাগজটা দিয়ে আমার পিঠাটা সুন্দর করে বানাতে হবে, তার জন্য আমি আজ বানাবো হচ্ছে পাপড় পিঠা, যার জন্য এই আয়োজন। আপনারা হয়তো অনেকভাবেই পাপড় পিঠা বানিয়েছেন, এটা সম্পূর্ণ একটা নতুন পদ্ধতি। আমার কাছে খুবই ভালো লেগেছে যে খুবই তাড়াতাড়ি এবং খুবই সহজে এই পাপড় পিঠাগুলো হয়। এখানে আমি কাগজগুলোকে পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে। সবগুলো কাগজ মুছে নিলাম ভালোভাবে পরিষ্কার করার জন্য। এখানে নিয়ে নিলাম খানিকটা তেল। নিয়ে নিলাম কাপড়ের সাথে তেলটা মিশিয়ে কাগজে মাখাবো। এখানে আস্তে আস্তে ডলা দিয়ে কাগজগুলোকে তেল ব্রাশ করে নিলাম। তেলটা ব্রাশ করলে হয় কি পিঠাটা সহজেই খুলে যায়। সবগুলো কাগজ আমি এভাবে ব্রাশ করে নিয়েছি আর অনেকগুলো কাগজ এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে চলে আসলাম। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি। পানি দিলাম একটু একটু, যেন বেশি পাতলা না হয় আবার যেন ঘন না থাকে। এটা পরিমাণ মতো করতে হবে, বেশি পাতলা হলে হবে না, বেশি ঘন হলেও কষ্ট হবে। আপনারা একরকম চিতই পিঠার কায়ের মতোই কাইটা করতে পারেন। এখানে দিয়ে দিলাম লবণ দিতে ভুলে গিয়েছিলাম, ওইটাতেও আমি লবণ দিয়ে দিয়েছি। এখানে একটা কালার করার জন্য হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজারে পাওয়া যায় বিভিন্ন কালার করতে পারেন, ফুড কালার। আমার কাছে কালার ছিল না, যার জন্য এই দুই রকমেরই পিঠা বানালাম। কালারটা দিলে কি হয়, পিঠাটা সুন্দর হয়। একটা চামচ নিয়ে নিলাম, একটা চামচের সাহায্যে অল্প খানিকটা কাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এভাবে পিঠাটা আমার তৈরি হয়ে যাচ্ছে। রাউন্ড করে নিলাম। হাতের সাহায্যে কাগজটা ঘোরাচ্ছি আর রাউন্ড করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখেন আমার কি সুন্দর পিঠা হয়ে গেল। এখানে আমি একটা পাতিলের মধ্যে কাপড় বেঁধে নিলাম, নিচে কিন্তু পানি দিয়েছি।
এটা আপনাদের দেখায় নেই। নিচে পানি দিয়ে উপরে কাপড় বেঁধে আমি আস্তে আস্তে করে একটা একটা দিয়ে দিচ্ছি পিঠা, আর আমার হয়ে যাচ্ছে। দেখেন কত সহজে পিঠাটা খুলে যাচ্ছে। আমাদের অঞ্চলে এটাকে পাপড় পিঠা বলা হয়। খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি এই পিঠাটা হচ্ছে। দেখুন আমি কতগুলো পিঠা বানিয়ে ফেললাম।